আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জেনিফার কোর্সে এমপিএলএস নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে এমপিএলএস L3 VPN আমরা কনফিগার করছি এবং চেক করছি, ট্রাবলশুট করছি। ঠিক আছে। এখন এমপিএলএস L3 VPN পি রাউটারে বিশেষ করে যে ভিআরএফ আমরা তৈরি করি, এই ভিআরএফ এর আমরা কতগুলো, একটা ভিআরএফ এর ভিতরে কতগুলো প্যারামিটার বা অপশন আমরা ব্যবহার করি আর কি। হ্যাঁ, এখানে কিছু কিছু সময় কিছু কিছু রিকোয়ারমেন্ট আমাদের আসে। যেমন যে খেয়াল করেন, নোট নোট সিএলআই আইডেন্টিটি। এখন এটা হচ্ছে আমাদের একটা পি রাউটার, এই পি রাউটারের সাথে সি রাউটার কানেক্ট আছে। আর এই পাশে হচ্ছে মনে করতেছি POP5, অ্যানাদার পি রাউটার। আচ্ছা, এখন আমাদের এই কাস্টমার যে রাউটটা আমাকে সেন্ড করতেছে, হ্যাঁ, বিজিপিতে আমরা উম, কি করতে পারছি যে একটা পলিসির মাধ্যমে কাস্টমারের আউটটাকে আমরা নিয়ে আসতে পারছি। হ্যাঁ, খেয়াল করেন যে কাস্টমারের, এখানে যেটা দেখছিলাম যে একটা কাস্টমারকে যখন আমরা কানেক্ট করতেছি, আমরা আরডি এবং আরটি একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, তারপরে এভিআরএফ এর ভিতরে কাস্টমারের বিজিপিটা থাকতেছে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা, যেহেতু বিজিপির মাধ্যমে সে কমিউনিকেট করতেছে, তো এখানে আমরা কি করতে পারছি, ইম্পোর্ট পলিসির মাধ্যমে যতটুকু বা যে যে প্রিফিক্স আমাদের অ্যালাউ করতে বলছে, ওই রেসপেক্টিভ প্রিফিক্স আমরা কি করতে পারছি, অ্যালাউ করতে পারছি। ঠিক আছে। তাহলে কাস্টমারের কাছ থেকে বিজিপির মাধ্যমে যে প্রিফিক্স গুলো সার্ভিস প্রোভাইডার অ্যালাউ করবে, সেটা কিন্তু একটা লিস্ট সার্ভিস প্রোভাইডার মেইনটেইন করতেছে। তাতে করে কি হবে, এখানে মিসম্যাচ হওয়ার সুযোগটা কম থাকবে। লাইক কাস্টমার দেখা যাচ্ছে অনেকগুলো বোগনস রাউট পাঠাই দিছে, সার্ভিস প্রোভাইডার ওটা দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করে তার অ্যানাদার পি রাউটারে পাঠাই দিচ্ছে। ব্যাপারটা এরকম হবে না, এরকম হওয়ার সুযোগ নাই। এই কন্ট্রোলিংটা আমরা কি রাখছি, কন্ট্রোলিংটা রাখছি। ওকে, ভালো কথা। এখন চিন্তা করেন যে এই কাস্টমারের কাছ থেকে যে রাউট গুলো আমি পাইছি, এই পি রাউটারের ভিআরএফ টেবিলে ইনস্টল হবে। ভিআরএফ টেবিলে ইনস্টল হওয়ার পরে ওই রাউট গুলো ভিপিএন ভি4 আসবে, মানে ভিপিএন ভি4 টেবিলে আসবে। ওই টেবিল থেকে আর আর হয়ে অ্যানাদার পি রাউটারে আসবে। এখন আর আর হয়ে যখন অ্যানাদার পি রাউটারে আসলো, এই পি রাউটারে আমি প্রিফিক্সটা রিসিভ করব কি করব না, সেটার জন্য কোনো কিন্তু কন্ট্রোল নাই। শুধু কি কন্ট্রোল, যে যদি ভিআরএফ মনে করেন যদি কমিউনিটি ম্যাচ করে তাহলে অ্যালাউ। কিন্তু যদি এখানেও আমি একটা কন্ট্রোল রাখতে চাই, যে একটা পি রাউটার থেকে অ্যানাদার পি রাউটারে যে প্রিফিক্স গুলো আসবে, এখানেও আমি একটা কন্ট্রোল চাই। যদি কখনো প্রয়োজন হয় যে আমি সার্টেন প্রিফিক্স আমি সি রাউটার থেকে রিসিভ করতেছি পি রাউটারে, সেটা ঠিক আছে, বাট সার্টেন প্রিফিক্স আমি হচ্ছে অ্যালাউ করব না। আমি সার্টেন প্রিফিক্স ওয়ান পি থেকে অ্যানাদার পি তে অ্যালাউ করব না। এটা সচরাচর খুব কমই হয়, কারণ যেহেতু আমি কাস্টমারের রেসপেক্টে একটা পলিসি মেনটেন করতেছি,
কাস্টমার চাইলেই তার ইচ্ছা মতো রাউট অ্যাডভার্টাইজ করতে পারবে না, ঠিক আছে? তো তারপরেও ওয়ান পি টু থেকে অ্যানাদার পি রাউটারে যখন প্রেফারেন্স গুলো যাবে, ভিআরএফ টার্গেট এটা ম্যাচ করলেই রাউট গুলো ওই ভিআরএফ টেবিলে ইনস্টল হবে। কিন্তু এখানেও আমি একটা কন্ট্রোল চাই, যদি চাই, যদি সিনারি এরকম হয় যে যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমরা কি করতে পারি, যে এই ভিআরএফ এ আমরা পলিসি ইনক্লুড করতে পারি, পলিসি ইনক্লুড করতে পারি, ঠিক আছে? সেইটার একটা এক্সাম্পল আজকে আমরা দেখব যে সেইটা আসলে কিভাবে। একটা তো এক্সাম্পল আমাদের এইটা, যে আমরা হচ্ছে এই ভিআরএফ টার্গেট এটা ব্যবহার করব। যেমন এটা হচ্ছে পপ 5 এর ক্ষেত্রে, পপ 3, পপ 3 ক্ষেত্রে, পপ 3 ক্ষেত্রেও সেম জিনিসটাই করা আছে এখানে, ভিপিএন এ এবং ভিপিএন বি। এই যে ভিপিএন এ এটার ক্ষেত্রেও আমাদের কি ব্যবহার করছি, ভিআরএফ টার্গেট একটা কমিউনিটি ভ্যালু, একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু, এটা ব্যবহার করছি, ঠিক আছে? এখন আমরা এই জায়গায় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি পলিসি। পলিসির মাধ্যমে আমি যদি চাই তাহলে ওই রাউট স্পেসিফিক কোনো প্রিফিক্স যদি ডিনাই করতে চাই, সেটাও আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে ফেলি এখন। সি কাস্টমার রাউটার যেটা, বেসিক্যালি কাস্টমার রাউটারের এখানে কোনো কাজ নেই। তাহলে এখানে আমাদের ভিপিএন এ সেট, আমরা এই জিনিসটা ব্যবহার করব। হ্যাঁ, আমরা আর একটু কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব, সেট ভিপিএন এ, সেট ভিপিএন এ, তারপরে এখানে আমরা দুইটা জিনিস এখানে দেখতেছি, যে বিআরএফ এক্সপোর্ট আর একটা হচ্ছে বিআরএফ ইম্পোর্ট। তাহলে ভিআরএফ এক্সপোর্ট কি জিনিস, এক্সপোর্ট পলিসি ফর ভিআরএফ ইনস্ট্যান্স, একটা পলিসি তৈরি করতে হবে এক্সপোর্টের জন্য। আর ভিআরএফ ইম্পোর্ট মানে হচ্ছে ইম্পোর্ট পলিসি ফর ভিআরএফ ইনস্ট্যান্স, পলিসির মাধ্যমে আমরা রাউট গুলোকে কি করব, অ্যালাউ করব। তাহলে এখানে আমরা দিলাম ভিআরএফ এক্সপোর্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ভিআরএফ এক্সপোর্ট, এবং এখানে একটা নাম দিচ্ছি ভিপিএন এ, এটা আচ্ছা এক্সপোর্টই নাম দিলাম, এক্সপোর্ট ভিপিএন এ, এক্সপোর্ট ভিপিএন এ, নামটা ইউজার ডিফাইন, আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন। তারপরে হচ্ছে ভিআরএফ ইম্পোর্ট, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দিলাম ইম্পোর্ট ভিপিএন এ। তাহলে এখন যদি এই ভিপিএন এর ভিতরে আমরা যাই, তাহলে আমরা চেহারাটা যেটা দেখতে পাবো, এইরকম, স্ট্যান্স টাইপ ভিআরএফ ইন্টারফেস, আরডি, রাউট ডিস্টিংগুইশার, দেন ভিআরএফ এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখানে আমাকে বলছে যে ভিআরএফ ইম্পোর্ট যে পলিসি এখানে ডিফাইন করা হয়েছে, ওইটা কনফিগার করা হয়নি। ইটস নট ডিফাইন মানে এটা কনফিগার হয়নি, আমি এখানে ডিফাইন করছি বাট কনফিগার করিনি। তাহলে কি করতে হবে, কনফিগার করতে হবে। আচ্ছা, এখন কনফিগার করতে হলে আমাদের মেইন টার্গেট যেটা, আমাকে একটা কমিউনিটি ভ্যালু ব্যবহার করতে হবে, স্ট্যান্ডার্ড একটা কমিউনিটি ভ্যালু ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আমি আসলে অ্যালাউ করব। তাহলে প্রথমে আমি একটা কমিউনিটি তৈরি করি, সেট পলিসি অপশনস কমিউনিটি, তারপরে হচ্ছে কমিউনিটির নাম, লাইক আমরা কমিউনিটির নাম দিলাম, এখানে ভিপিএন এ কমিউনিটি নামে একটা কমিউনিটি দেওয়া আছে, জানি না এটা কিসের জন্য, আমি অন্য একটা নাম দিতে হবে।
ভিপিএন এ আন্ডারস্কোর সি কমিউনিটি। আমি এটা ব্যবহার করলাম হচ্ছে ডাবল। হ্যাঁ, UNI অথবা পুরোটাই ব্যবহার করতে পারি, ভিপিএন এ কমিউনিটি। তারপরে মেম্বার্স, কমিউনিটি তৈরি করার জন্য। তারপরে কি দিতে হবে? একটা ভ্যালু দিতে হবে। এই কমিউনিটিটা হবে এক্সটেন্ডেড কমিউনিটি। ঠিক আছে? আমরা ভিপিএন এর ভিতরে যে ফরম্যাটে দিছিলাম এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু, এই ফরম্যাটে দিতে টার্গেট কোলন, তারপরে হচ্ছে কমিউনিটি ভ্যালু। প্রথমে এটা হচ্ছে এস নাম্বার, তারপরে হচ্ছে যে কোনো একটা নাম্বার। তাহলে এটা ব্যবহার করলাম। তাহলে এখন আমরা একটা কমিউনিটি তৈরি করলাম। এখন আমাকে কি বলছে? ইম্পোর্ট ভিপিএন এ এই ধরনের কোনো পলিসি তৈরি করা নাই। এখন তৈরি করি। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ইম্পোর্ট ভিপিএন এ, সেট ট্রাম হান্টেড ফ্রম প্রোটোকল, প্রোটোকল বিজিপি, যদি বিজিপি থেকে আসে। এখানে বিজিপি কেন ম্যাচ করাচ্ছি? কাস্টমারের কাছ থেকেও আমি বিজিপির মাধ্যমে রাউটটা পাবো। আবার যখন অ্যাডভার্টাইজ করব তখনও বেসিক্যালি এমপি বিজিপি দিয়ে যাবে, তার মানে হচ্ছে কি বিজিপি দিয়েই যাবে রাউটটা। ঠিক আছে? ওকে। তাহলে আমরা যে এক্সটেন্ডেড কমিউনিটিটা আমরা ম্যাচ করাবো, সেই কমিউনিটিটা প্রথমে কি করলাম? তৈরি করে নিলাম। দেন আমরা এইটার ভিতরে লিখবো সেট ট্রাম, যে কোনো একটা ট্রামের নাম্বার দিবেন। সেট ট্রাম 100 ফ্রম প্রোটোকল বিজিপি, যেহেতু আমাদের সি রাউটার থেকেও আমি বিজিপির মাধ্যমে রাউটটা রিসিভ করব। আবার একটা পি রাউটার থেকে আরেকটা পি রাউটারে যখন রাউটটা যাবে তখন কিভাবে যাবে? এমপি বিজিপির মাধ্যমে যাবে। দ্যাট মিনস ভিপিএন ভি4 এর মাধ্যমে যাবে। হুম, সেটা আসলে বেসিক্যালি বিজিপি। তো এই জন্য আমি এখানে ম্যাচ করাচ্ছি বিজিপি, সেট্রাম 100 ফ্রম প্রোটোকল বিজিপি, আর ফ্রম কমিউনিটি, ফ্রম কমিউনিটি, তারপরে কমিউনিটি নেম আমি কি দিলাম? ভিপিএন এ কমিউনিটি। যদি এ কমিউনিটি হয় তাহলে কি করব আমরা? অ্যাকসেপ্ট করব, দেন অ্যাকসেপ্ট, আদার দেন রিজেক্ট, সেট্রাম 1000, দেন রিজেক্ট। ওকে। এটা হচ্ছে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে যখন আসবে। আবার যখন এক্সপোর্ট করব, মানে আমি যখন পাঠাবো, পপ3 যখন অ্যানাদার পি রাউটারে পাঠাবে, তখনও বেসিক্যালি সেম রুলসটাই ফলো করবে, এই কমিউনিটি ম্যাচ করতে হবে। কপি পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ইম্পোর্ট ভিপিএন এ টু পলিসি স্টেটমেন্ট এক্স, কি নাম দিছিলাম? এক্সপোর্ট ভিপিএন এ সম্ভবত। এক্সপোর্ট ভিপিএন এ, তাহলে এটা কপি হয়ে গেল। চেক করে দেখতে পারি পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট ভিপিএন এ। ওকে। তাহলে এখন আমরা কমিট করি। এখানে কনফিগারেশনটা একটু বেশি, বাট আপনার কাছে মোর কন্ট্রোল, মানে কন্ট্রোল ফাংশনালিটিটা আরো বেশি হইলে হয়। তাহলে এটাকে যদি এখন আমরা মডিফাই করি ভিপিএন এ, তাহলে আমরা কি করব? এই পেয়ার এর টার্গেট এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। দেন একই জিনিস যেহেতু আমি এখান থেকে কপি করে নিতে চাচ্ছি, ভিপিএন এ, এটা কি হবে? এক্সপোর্ট ইম্পোর্ট একই নামে আমি ব্যবহার করলাম এখানে। ডান। এরপরে আমাদের এই পলিসি এবং কমিউনিটি, কমিউনিটি কোনটা? কমিউনিটি হচ্ছে এইটা, এই কমিউনিটিটা তৈরি করছি আমরা। আর এই কমিউনিটিটাকে রেখে আমরা দুইটা পলিসি তৈরি করছি, একটা এক্সপোর্ট, একটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট ভিপিএন এ, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট পলিসি। তারপর ওটা আসে নাই।
একটা হচ্ছে এক্সপোর্ট। তাহলে এখন আমরা চেক করে দেখবো যে কাস্টমার থেকে যে রাউট পাচ্ছি আমি, ওই রাউটটা আমি এই পপ 5-এ পাবো। ঠিক আছে, পপ 5-এ পাবো। যেমন এই কাস্টমারের কাছ থেকে যে রাউটটা ছিল সেটা 1.0, আর এই কাস্টমারের এই সাইড থেকে ছিল হচ্ছে 2.0। আমি এখন পপ 5 থেকে যদি দেখি, রান শুরু রাউট 190.168.1.0/24, আমরা এখনো পাইনি এটা। 2.0, 2.0 এটা সি থেকে আসছে, বাট 1.0টাকে পাইনি। আমরা এখানে দেখি 1.0 এই জায়গায় আছে কি। আচ্ছা, এইখানে আছে, বাট এইখানে নেই। তাহলে এখান থেকে আমরা দেখি যে আমার আরআরে গেছে কি। আরআরে আসেনি, আরআরে আসেনি। তাহলে আমরা পলিসিটাকে একটু দেখি। এক্সপোর্ট পলিসি কমিউনিটি যদি এটা হয়, প্রোটোকল বিজিপি এবং কমিউনিটি হচ্ছে, যদি এটা হয় তাহলে accept। আমরা একটু পলিসিটাকে রিচেক করার জন্য এটা আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। দেখি ও আসলে ম্যাচ করতেছে কিনা। এখানে আসছে আরআরএ। এখন আরআরএ আসছে পপ 5-এ দেখি। পপ 5-এ আসেনি। তাহলে এখানে আমরা যদি 2.0 দেখি, পাচ্ছি না। কমিউনিটিটা আসছে কিনা সেটা দেখি। কাস্টমারের সাথে কমিউনিটি, স্ট্যান্ডার্ড কমিউনিটি। 1.0/24,
স্ট্যান্ডার্ড কমিউনিটি দেখতেছি, জিরো আসেনি, পলিসি। তাহলে এখানে আমি অ্যাকসেপ্ট করি, দেখি যখন এক্সপোর্ট করবে। তার মানে এটা হচ্ছে আমার পলিসির ইস্যু আর কি। এক্সটেন্ডেড কমিউনিটি, এইটা তো দেখতেছি, ম্যাচ টার্গেট। এক্সটেন্ডেড কমিউনিটি তো এখানে দেখতেছি থ্রিতে, পপ থ্রিতে 2.0 না, এখানে নেই। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট অ্যাকসেপ্ট করি, ইম্পোর্টে আমরা অ্যাকসেপ্ট করবো এটা। আমরা সব অ্যাকসেপ্ট করবো, পলিসির ভিতরে রাখলাম, বাট এটা অ্যাকসেপ্ট করি। Import policy permits accept action only if matching condition contain a target community. টার্গেট কমিউনিটি যদি না থাকে তাহলে ইম্পোর্টে সে এটাকে অ্যাকসেপ্ট অ্যাকশন দিতে দিবে। ভালো কথা। টার্গেটে কমিউনিটি আছে, দেন আমরা রিজেক্ট করলাম, অ্যাকসেপ্ট না দিতে দেবেন, কমিট করলাম। এটা অবশ্য ভালো, সিকিউরিটি রেসপেক্ট। এবার পুনরায় একটু চেক করে দেখি। 1.0 এই রাউটটা পাচ্ছি, 2.0 এই রাউটটা পাচ্ছি, ওয়ান অ্যান্ড টু আরআরে পাচ্ছি। তার মানে হচ্ছে সে এপি থেকে এক্সপোর্ট পলিসিতে অ্যালাউ হওয়ার পরে পি আরআরে গেছে। এখানে এক্সপোর্ট পলিসিতে অ্যালাউ হওয়ার পরে সে আরআরে গেছে। আচ্ছা, এখন ইম্পোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি তাহলে কি হবে? ইম্পোর্ট পলিসি নর্মালি আমাদের যখন আমরা পলিসি করি তখন সিনারিওটা কি হয়, যখন আমি কোনো রাউট পাঠাবো তখন এই রাউটটাকে সে কি করবে, রিসিভ করবে, ইম্পোর্টে রিসিভ করবে। আহ, যদি আমার এখান থেকে যে কমিউনিটিটা অ্যাটাচ করছি এই কমিউনিটিটা যদি হয়, এটা একটা। আর একটা হচ্ছে যে আমি পাঠাইলাম এবং ওই রাউটটাকে রিসিভ করে আমি একটা কমিউনিটি ট্যাগ সেট করি। ঠিক আছে, কমিউনিটি ট্যাগ সেট করি, বা আমার মনে হয় একটু উল্টা হচ্ছে, দেখি একটু।
তাহলে ইম্পোর্টের এই রুলসটাকে আমরা একটু কাস্টমাইজ করি। আমরা তো এখানে ম্যাচ করাইছি, ম্যাচ না করাই আমি এখানে যেটা করবো, সেট টার্ম হান্ড্রেড, দেন কমিউনিটি, কমিউনিটি অ্যাড। সেট করা। অ্যাড অ্যাড। হ্যাঁ, অ্যাডও করতে পারি আবার সেটও করতে পারি। সেট করলে অন্য কোনো কমিউনিটি থাকবে না, আমরা এখানে আচ্ছা। অ্যাড করছি, চাচ্ছি কমিউনিটি, আদার্স কমিউনিটি যেটা আছে সেটা থাকবে। ইম্পোর্টে আমি যেটা করলাম, যে রাউটটা আমি পাবো সেইটাতে এই কমিউনিটিটা একটা অ্যাসাইন হবে, এই কমিউনিটিটা একটা অ্যাসাইন হবে। আবার এখন মনে অন্য হয় কাজ করতে পারে। অন্য যে পাঠাবে, অন্য পি রাউটার যেটা পাঠাবে এই কমিউনিটি দিয়েই পাঠাবে, তাহলে এই কমিউনিটিটাকে ম্যাচ করাইতে হবে। ঠিক আছে, এখন আমি, আমাদের লজিক অনুযায়ী দুই জায়গায় থাকার কথা, কিন্তু আমি প্রথমেরটাকে ডিলিট করতেছি, ক্রস চেক করতেছি আর কি। মানে ফ্রম অপশনটাকে ডিলিট করে দিচ্ছি। ফ্রম প্রোটোকল বিজিপি তাকে ডিলিট করলাম, কমিউনিটি, কমিউনিটি ভ্যাল ডিলিট করলাম। তাহলে এখানে শুধু দেন কি বলছে, VRF import policy permits accept action only if matching condition contain a target community। ম্যাচিং লাগবে, ম্যাচিং ছাড়া ও অ্যাকশন নিতে দিবে না। তার মানে হচ্ছে মিনিমাম এটা রাখতে হবে, আদারওয়াইজ কমিট নিবে না। ওকে, দিলাম তোর কথা মতো। Import policy permits accept action only if the matching condition contain a target community। আরে বাবা, তাই তো দিলাম, মানে সে দেন অ্যাকশন নিবে না। Okay. কমিট করলাম, না ও দেনে নিবেই না। ডিলিট ট্রাম, তার মানে আমাদেরটা ঠিকই ছিল কনফিগারেশন। দেন ফ্রম প্রোটোকল বিজিপি কমিউনিটি এফএনএ কমিউনিটি। ও এখানে তার একটা ভেজাল করবে, সেটা হচ্ছে অ্যাকসেন্ট। এটা মনে হয় এই ভেজালের জন্য প্রবলেম করতেছে। আমরা জি ওয়ান ভাই, আপনি থাউজেন্ড আপনি অ্যাকসেপ্ট মনে রাখছি। হয় যে কমিউনিটি, হ্যাঁ আপনি মনে হয় কমিউনিটি যে ট্যাগ দিয়ে তারপরে নিচেরটা মনে হয় রিজেক্ট দিয়ে দেখতে। সেট টার্ম 1000, দেন রিজেক্ট, এটা দিই। হ্যাঁ, এবার চেক করি, এটা তো আগেও ছিল। হ্যাঁ হ্যাঁ, আগে হয়েছে। এবার রান শো রাউট 192.168.1.0/24 আমার কাছে নাই। হ্যাঁ, এই 1.0টা আমার কাছে আসার কথা নাই, বাট 1.0 আর এর কাছে আছে। তাহলে আর এর কাছ থাকলে থাকলে তো অটোমেটিক্যালি পাঠাই দিবে, কিন্তু আমি পাঠাই দিছে হয়তো, বা আমি পাচ্ছি হিডেন, না হিডেনেও দেখতেছি। আর একটা কাজ করতে পারি, রান শো বিজিপি সামারি, যে এখানে আমার লুপব্যাক হচ্ছে কত, 2.1, 2.1 এর সাথে বিজিপি আপ আছে কিনা। 2.1, 2.1, হ্যাঁ বিজিপি আপ আছে, এই যে প্রিফিক্স একটা রিসিভ করতেছে, ভিপিএন ভি4 প্রিফিক্স। আর একটা কুই 1.1, এই যে 1.1 আপ আছে, এবং চারটা প্রিফিক্স রিসিভ করতেছে। তার মানে এখানে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা আমার হচ্ছে পি রাউট, সেট ট্রাম 100, দেন কমিউনিটি অ্যাড
থাউজেন্ড টার্মের জন্য ঝামেলা করতেছে। এবার দেখি হিডেনে নাই। নাম্বার ছিল টেবিল বিজিপি। আমাদের ও, এখানে তো টেবিলই নেই। বিজিপি L3 VPN.0 টেবিলই নাই কিন্তু, খেয়াল করো। VPN A.I.0, এখানে প্রিফিক্স আছে অনলি 2.0, আর এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড সি থেকে যেটা পাইছে ওইটা হওয়ার কথা না। টেবিল BGP.L3 VPN.0, এখানে দেখেন আছে। এই টেবিলটা এখানে আছে, তার মানে এই পি রাউটারে এই টেবিলটা থাকার কথা, এবং এই পি রাউটারেও এই টেবিলটা থাকার কথা, বাট এই টেবিলটা আমরা দেখতেছি না। তার মানে এখানে আমাদের ঝামেলাটা অন্য জায়গায় আছে। কি ঝামেলা? ইলেকট্রন 100, দেন কমিউনিটি অ্যাড VPNA। আগের ফরম্যাটটাই রাখলাম, তাহলে ঝামেলাটা আমাদের ভিআরএফ এর ভিতরে। এডিট রাউটিং ইনস্ট্যান্স VPNA সেট VRF table label advertises single VPN label for all routes in the VRF। আচ্ছা, add করলাম, কমিট করলাম। সেট রাউটিং ইনস্ট্যান্স VPNA VRF টেবিল রান শো রাউট টেবিল অ্যাডভার্টাইজ করার কথা, কিন্তু করতেছি না। দেখে ভার্চুয়াল কি আমাকে ঝামেলায় ফেলাইলো নাকি? কাজ করার কথা। ছিল একটা মিনিট। ওকে, তাহলে আমরা
এই কারণে এক্সপোর্ট পলিসিতে আমাদের অ্যাকসেপ্ট করার পরে রাউটটা গেছে। ইম্পোর্টে এটা ম্যাচ করতে হবে, এটা ঠিক আছে। আহ, আমি একটু আবার কনফিগারেশনটা নিই। ডিসপ্লে সাইজ কমিউনিটি তৈরি করলাম। ইম্পোর্টের ক্ষেত্রে ম্যাচ করাইছি, দেন অ্যাকসেপ্ট করছি। এক্সপোর্টের ক্ষেত্রে ফ্রম প্রোটোকল, এটা ফ্রম না, এটা হবে হচ্ছে দেন। ফ্রম বিজিপি হবে, কিন্তু সেট ট্রাম 100, দেন এই জায়গাটাই হচ্ছে কমিউনিটি অ্যাড, দেন কমিউনিটি অ্যাড ডিপিএল এ কমিউনিটি ডিলিট ট্রাম 100 ফ্রম কমিউনিটি ডিপিএল এ কমিউনিটি। তার মানে আমি যখন সি থেকে রাউট রিসিভ করব, রিসিভ করার পরে যখন আমি এক্সপোর্ট করব রাউটটা, তখন এই কমিউনিটি ট্যাগ দিয়ে পাঠাবো। এই কমিউনিটি ট্যাগ দিয়ে যখন পাঠাবো, অন্য রাউটার ইম্পোর্ট পলিসিতে এই কমিউনিটিটাকে ম্যাচ করাবে, তারপরে রাউট টেবিলে ইনস্টল করবে। পারফেক্ট। তাহলে এখানে আমাদের 1000টা রিজেক্ট হবে, রাইট? সেট টার্ম 1000 এন্ড দেন কি করলাম আমরা, কমিউনিটি করলাম। পারফেক্ট। এরপরে আমরা এই রাউটারে সেম কাজ করব। ডিসপ্লে সেট ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট আমরা ম্যাচ করাইছি, ঠিক আছে। এক্সপোর্টটাকে সাইজ করতে হবে। এক্সপোর্টটাকে কি করব, সেট 100, দেন কমিউনিটি অ্যাড ভিপিএন কমিউনিটি ডিলিট 100 ফ্রম কমিউনিটি ভিপিএন এ কমিউনিটি। এটা আমাদের উল্টা পাল্টা হয়েছে, তাহলে আমরা এক্সপোর্ট পলিসিটাকে কারেক্ট করব। এবার পুনরায় এই জায়গায় 1.0 ঠিক আছে, 2.0 ঠিক আছে। আর 1.0 2.0 দেখবো কোথায়, আমি পপ থ্রি, পপ থ্রিতে আসছে কি, ইয়েস 2.0 আসছে। আর পপ ফাইভে দেখবো হচ্ছে 1.0, পপ ফাইভে 1.0, ইয়েস চলে আসছে। এখানে দুইটা টেবিলে দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ভিপিএন ভিপোর্ট টেবিল, বিজিপি L3 VPN.0, আর এটা হচ্ছে ভিআরএম। এই টেবিলে প্রথমে আসছে, আসার পরে এই টেবিলে সে নিচ্ছে, নেওয়ার পরে সি রাউটারে পাঠিয়ে দিবে। তার মানে হচ্ছে ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম এই জায়গা থেকে, যে কমিউনিটি দিয়ে পাঠাচ্ছি, কিন্তু কমিউনিটিটা যাচ্ছে কোথায়, এই যে চলে আসছে, ঠিক আছে। আমাদের জি ভাইয়া, এটা ঠিক আছে। মিস্টেক। তাহলে এখানে আমরা একটু রিভাইজ করে ফেলি আমাদের, যেহেতু এটা ভুল হয়েছিল। তো ভিআরএফ এ প্রথমে আমরা ভিআরএফ এক্সপোর্ট ইম্পোর্ট এটা দিলাম, একটা ভিআরএফ পলিসি দিলাম, ইম্পোর্টের জন্য এক্সপোর্টের জন্য একটা পলিসি দিলাম। আমরা যে এক্সটেন্ডেড কমিউনিটি দিয়ে এটাকে নিয়ে কাজ করব, ওই এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালুটা আমরা একটা কমিউনিটি তৈরি করলাম। করে ইম্পোর্টে আমরা বেসিক্যালি ম্যাচ করব বিজিপি এবং কমিউনিটি, যদি ম্যাচ করে তাহলে অ্যাকসেপ্ট হবে। আর এক্সপোর্ট যখন করব, তখন বিজিপি ম্যাচ করব, কিন্তু কমিউনিটি ট্যাগ দিব হচ্ছে অ্যাকশন। দেখি এখন ডিসপ্লে সেট না আগের ডিসপ্লে সেট, আপনি মনে হয় আগের আগেরটা ডিসপ্লে দেখতেছেন ভাইয়া, আগেরটা দেখতেছেন। আগের ডিসপ্লে সেট, তাই তো বলি। জি। তার মানে এক্সপোর্টে হচ্ছে আমাদের বিজিপি থেকে আসবে, সি রাউটার থেকে যখন রাউটটা আসবে বিজিপির মাধ্যমে আসবে, আসার পরে সে কি করবে, এই কমিউনিটি ট্যাগটা অ্যাটাচ করবে।
ঠিক আছে, অ্যাটাচ করে দিয়ে সে পাঠাই দিবে পি রাউটারে ইনপুটে ম্যাচ করানো আছে যে ওই কমিউনিটি যদি হয় এবং বিজিপি দিয়ে আসে তাহলে রিসিভ করবো। ব্যাস, কাজ শেষ। তার মানে আমি যখন পাঠাবো তখন কমিউনিটিটা অ্যাটাচ করতে হবে। ম্যাচ করাইলে হবে না। কিন্তু নর্মাল নর্মাল বিজিপিতে আমরা যেটা করি, এই বিজিপির ক্ষেত্রে যখন আমার কাছে আসে তখন কমিউনিটি অ্যাটাচ করি। আর এখানে কি হচ্ছে, আমি যখন পাঠাচ্ছি তখন কমিউনিটি অ্যাটাচ করে পাঠাবো, এই জন্যই উল্টা পাল্টা লাগছে। আচ্ছা। ঠিক আছে, জি ভাই। বুঝছেন ব্যাপারটা? জি জি ভাই। এই জন্য উল্টা পাল্টা হচ্ছে। তাহলে নাও ইটস ওয়ার্কিং, যেভাবে হওয়ার কথা সেভাবেই হচ্ছে। এখন যদি আমরা কাস্টমার রাউটার দেখি তাহলে দেখবো যে কাস্টমার রাউটারে আমরা রেসপেক্টিভ রাউটার পাচ্ছি। এবং ওই কমিউনিটি স্ট্রিং দিয়ে পাচ্ছি যে টার্গেট রুট বলো অনুযায়ী। রুট 1 2 3 CLI edit 1 show route। আমরা এইখানে পাওয়ার কথা হচ্ছে 2.0, এই যে 2.0 চলে আসছে। ঠিক আছে, আমি হচ্ছে কাস্টমার 1, মানে এই রাউটার। আর এই রাউটারে আমার পাওয়ার কথা হচ্ছে 1.0। 1.0 এই যে বিজিপির মাধ্যমে চলে এসছে। তার মানে ইটস ওয়ার্কিং ফাইন। এখন যেটা বলছিলাম যে পলিসি যদি করি তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে কন্ট্রোল যদি করতে চাই কি কন্ট্রোল করতে পারবো, যে লাইক এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। আমরা এখানে যে ইম্পোর্ট দিলাম, আমি ইম্পোর্ট মানে কি, কেউ আমাকে পাঠাইছে আমি ওটা রিসিভ করবো কি করবো না সেটা আমার ব্যাপার। ঠিক আছে না? এখন আমি বললাম সেট ট্রাম 100 ফ্রম রাউট ফিল্টার 192.168.1.0/24 এক্সাক্ট। এইটা যদি হয় প্রোটোকল বিজিপি, এটা যদি হয় তাহলে কি হবে? আহ, তাহলে হচ্ছে আমি তো এখানে অ্যাকসেপ্ট দিচ্ছি তাই না? এটা একটা কাজ করি, 10 insert term 10 before term 100। এখানে একটা কাজ করি আমি, যে সেট টার্ম 10 then accept commit। হ্যাঁ, এখন আমাকে বলছে তুমি কি করছো, যে ইম্পোর্ট পলিসি অ্যাকসেপ্ট অ্যাকশন ম্যাচিং কন্ডিশন সার্টেন টার্গেট কমিউনিটি। আচ্ছা, টার্গেট কমিউনিটি আমাকে দিতে হবে। আচ্ছা দিলাম, সেট টার্ম 10 সেট টার্ম 10 ফ্রম কমিউনিটি, এটাই দিলাম। এটা ছাড়া তো আমার কমিউনিটি নাই। যদি এটা হয় তাহলে অ্যাকসেপ্ট, আমি বললাম যে না, সেট টার্ম 10 দেন রিজেক্ট। ঠিক আছে, আমি বললাম যে এই রাউটটা যদি হয় তাহলে রিজেক্ট করে দিই, এছাড়া অন্য কোনো রাউট যদি হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট। তাহলে কি দাঁড়াইলো, পপ 5 থেকে আমি এই ডিসিশনটা নিলাম। তাহলে পপ 5 এই রাউটটাকে কি করে দিবে, রিসেট করবে। আর যদি রিসেট করে তাহলে কাহিনীটা কি হবে, রান শো রাউট, এটা কোন টেবিলে দেখাচ্ছে? ভিআরএফ টেবিলে আসছে, খেয়াল করেন, আসছে। না, শুধু L3 তে আছে আমার শুধু। এটা কিন্তু ভিপিএন ভি4 টেবিলে আছে, বিজিপি L3 VPN.0 টেবিলে আছে। জি। এইখান থেকে ভিআরএফ টেবিলে শেয়ার কপি করতে পারেনি কেন? আমার ফিল্টারের কারণে রিজেক্ট করতে কারণে। পারেনি। হ্যাঁ, রিজেক্টের কারণে, মানে ফিল্টারের কারণে করতে পারেনি। তাহলে যদি ভিআরএফ টেবিলে না আসে তাহলে কাস্টমারের কাছে যাবে? না। না, কাস্টমারের কাছে যাওয়ার কোনো সুযোগই নেই। যদি ভিআরএফ টেবিলেই না আসে তাহলে কাস্টমারের কাছে কেমনে দিবে সে?
সে তো ভিআরএফ টেবিলে আসবে, তারপরে না ভিআরএফ টেবিলের রাউট সে কাস্টমারকে দিবে। কাস্টমার কিন্তু পাচ্ছে না, কাস্টমার কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই কন্ট্রোলটা কিন্তু আপনার কাছে চলে আসে পি টু পি। একটা ভিআরএফ এর ভিতরে আমি কোন রাউট রিসিভ করব কি করব না, সেটাও আমি কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, এখন যদি জি। বলি যে না, এটা তো আমরা চাচ্ছিলাম, অ্যাকসেপ্ট করে দিই। সেট ট্রাম 10, এটা কিন্তু আবার বইয়ে নাই, বইয়ে শুধু বলে দিছে এটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এবার যদি দেখি, চলে আসছে। এবং এই পপ 5-এ আমরা এখন দেখবো যে দুইটা টেবিলে আছে, bcp.l3 vpn.0 এই টেবিলেও আছে, আবার vpna.inet.0 এই টেবিলে আছে, দুইটা টেবিলে আছে। ওকে, তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখলাম, যে এক্সাম্পলটাতে এটা, এইটা মূলত আমরা ব্যবহার করি প্রোডাকশন। নেক্সট, আজকে যে এক্সাম্পলটা আমরা ইয়ে করলাম, এটা ব্যবহার করি কারণ এটাতে কখনো কখনো এরকম হয় আর প্রয়োজন হয়। তখন যদি ভিআরএফ টার্গেট এবং ওই এক্সটেন্ডেড কমিউনিটি মানে গতদিনের এক্সাম্পলটাতে যদি থাকি, তাহলে আমার কাছে আর কোনো কন্ট্রোল থাকে না। এটার জন্য আমরা প্রোডাকশনের ক্ষেত্রে এটাকে চুজ। ওকে, ভালো কথা। এখন মনে করেন যে যে কাস্টমার, কাস্টমারের এটা হচ্ছে একটা সাইট, এটা হচ্ছে আর একটা সাইট। কারণ কাস্টমার বলছে যে ভাই আমি বিজিপি তো ভালো বুঝি না, আমি আপনার সার্ভিস প্রোভাইডার থেকে ভিপিএন সার্ভিসটা নিব, আমার ব্যাংকটা চালাইতে হবে, আমি আমার পুরো নেটওয়ার্ক হচ্ছে ওএসপি। ঠিক আছে, আমার পুরো নেটওয়ার্ক কি ওএসপি পেপার। তো আমার এটা মনে করেন হেড অফিস, এই হেড অফিস থেকে অন্যান্য ব্রাঞ্চ অফিস গুলো আমি ওএসপি করতে চাই। তখন তখন তো মুশকিল, তখন তো এগুলা কাজ লাগবে না, লাগবে। তাকে বাহ ভাইয়া। তাকে বিজেপি শিখাইতে হবে ভাইয়া, নিজের সুবিধার জন্য। আমরা যদিও রেকমেন্ড করি আর কি, হ্যাঁ আমরা নিজেরা কনফিগার করে দিই কাস্টমারের, তারপরে বলি যে ভাই না, বিজিবি ছাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, বিজিবি ছাড়া দেওয়া যাবে না, মানে এইভাবেই ইয়া করি। অ্যাপ্রোচ করতে হয় আর কি। আজকে চালাইতেছি। আবার মনে করেন কিছু কাস্টমার আসে যে না, আমি স্ট্যাটিক রাউট দিয়ে নিব, আমি কোনো বিজিপি করতে পারবো না। ঠিক আছে, নানান ধরনের ক্যাসেল আছে কাস্টমার। ব্যাংক কর্পোরেট যারা ডিল করে, আমি মোটামুটি 1 বছর ডিল করছি, মাথা মানে মাথা নষ্ট করে দেয় আর কি। তো বুঝে কম, যা বুঝে ওইটাই হচ্ছে ও ও ওইটা আমি বুঝি না।
ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি, কিছু বলার নাই, নীরব। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ সাপোর্ট করে যেতে হয়, কিছু করার নাই। আচ্ছা, এখন এখন তাহলে যদি ভয়েস মেপ করতে চাই তাহলে এখন কি করবো? তাকে তাকে সাপোর্ট করতে হবে আমাকে। হ্যাঁ, সাপোর্ট যদি করতে চাই তাহলে এখন বিজিবি টিজিবি সব বন্ধ করে দিলাম আমরা। ভিপিএন এ যেটা, এটা আসলে রিজন ছিল না। হ্যাঁ, এটা এটা ডিফারেন্ট ইয়ার ছিল আর কি, মূলত আমাদের এই এক্সপোর্ট পলিসিতে প্রবলেম ছিল। আচ্ছা, রাইট। এখন যদি ভয়েস মেপ করতে চাই, তো এটা তো আমরা বুঝলাম, ভাই এখানে এটাকে একটা আমরা প্রশ্ন ছিল, আপনি তো এখানে আরডি ভ্যালুটা রাখছেন, আরটিটা মনে হয় আপনি স্কিপ করছেন, এই যে আহ, যখন আপনি এই যে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি নিয়ে আসছেন, এরকম হুম, কিছু কি? এই যে বিআরএফ টার্গেট, এটা এটা আরটি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আরটি তো আছেই, আরটি তো আর চেঞ্জ করিনি, হ্যাঁ হ্যাঁ, আরডিটা আছে, শুধু আরডিটা। আরটিটাকে পলিসি করে বের করছি। রাইট রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার অল্টারনেটিভ হচ্ছে এটা, আরটির অল্টারনেটিভ হচ্ছে হ্যাঁ কি আপনি হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ কমিউনিটি বেস করে নিয়ে হ্যাঁ আসছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। মানে ঘুরাই ঘুরাই খাওয়া আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি জি। ঘুরাই খাওয়া, অন্য কিছু না। Okay. এইবার আমরা এটাকে, এটা তো আমরা দেখলাম, এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এবার যাবো ওয়েস পেপ, ওয়েস পেপে যেহেতু যাব আমরা সিম্পলেস্ট ফরম্যাটে থাকি, আগে যেটা ছিল ডিলিট করে দিলাম। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ভিপিএন এ, আর ভিপিএন এ ভিআরএফ টার্গেট, ভিআরএফ টার্গেট কত ছিল? 101, তাই না? জি, জি, জি। আবার মনে করেন যে এক পাশে এইভাবে কনফিগার করছেন আপনি, হ্যাঁ, অন্য পাশে মনে করেন যে ভিআরএফ এক্সপোর্ট এই ইম্পোর্ট দিয়ে একবারে ফাটাই ফেলছে, সমস্যা নেই, রাউট আদান প্রদান হবে, কোনো ব্যাপার না। কারণ আলটিমেটলি তো আপনি ওই কাজই করছেন পলিসির ভিতরে ঢুকে, ঠিক আছে না? জি জি। সেট ডিলিট ভিআরএফ ইম্পোর্ট, ডিলিট এক্সপোর্ট। আমরা সহজ সহজ মানুষ, লালনের একটা গান আছে না, সহজ মানুষ কি জানি বলে, জি জি। সহজ মানুষ হয়ে গেলাম, এত ক্যাচাল দরকার নেই আমার। আচ্ছা, এখন পুনরায় আমরা আবার চেক করি আমাদের রাউটটাও ঠিক আছে কিনা। 1.0 পাওয়ার কথা পাচ্ছি, আর এই জায়গায় 2.0 পাওয়ার কথা, 2.0 পাওয়ার কথা, ভিপিএন এবং ভিপিএন ভি4 টেবিল, বোথ টেবিলে পাচ্ছি। ওকে, ডান। এখন আমাদের কাহিনী হবে এখন যেটা, সেটা হচ্ছে ভিপিএন এর ভিতরে বিজিপি প্রোটোকল আর থাকে না। এখন এটার ভিতরে ঢুকে যাবে হচ্ছে ওয়েসবি, তাহলে ডিলিট প্রোটোকল বিজিপি, ডিলিট প্রোটোকল বিজিপি ডিলিট হয়ে গেল। এইটা এখন আমাদের ভিপিএন এর কনফিগারেশন, এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন এ, ডিলিট প্রোটোকলস বিজিপি, আমাদের কনফিগারেশন হচ্ছে এই। এখন কাস্টমারের সাথে ওএসপি করতে হবে, ভালো কথা। এখন কাস্টমার মনে করেন বলতেছে যে এরকম, কাস্টমার যে সাইট ওয়ান আর কি, এই সাইট ওয়ানে বলতেছে যে আমি ওএসপি করছি এরিয়া জিরো, এরিয়া জিরোতে এটা অ্যাড করে দেন, ভালো কথা। এখানে এসে বলতেছে যে হ্যাঁ এটাও এরিয়া জিরোতে অ্যাড করে দেন। আমি নিজেও কিন্তু ওএসপি ব্যবহার করি আমার ব্যাকবোন, ঠিক আছে, আমি নিজেও কিন্তু আমি ওএসপি ব্যবহার করি ব্যাকবোন। আচ্ছা, কিন্তু কাস্টমারের ওয়েস ম্যাপটা হবে কোথায়? ভিপিএন এর ভিতরে। এই কারণে আমার ওয়েস ম্যাপের সাথে কোনো ঝামেলা হবে না।
কাস্টমারের যা কিছু কনফিগারেশন হবে সব হচ্ছে ভিআরএফ এর ভিতরে বা ভিপিএন এর ভিতরে। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার একটা লুপব্যাক লাগবে ভিপিএন এর জন্য। হুম, তাহলে শো ম্যাচ এলো জিরো ডিসপ্লে সেট, আর লুপব্যাক সাপোর্ট করবে কিনা জানি না, দেখি। সেট ইন্টারফেস, আমি পপ 5-এ আছি। আমার এখানে ব্লক হচ্ছে 10.1.23.00.16, এরকম একটা ব্লক। আমি প্ল্যান করলাম সেট ইন্টারফেস এলো জিরো, ইউনিট 1, ডেসক্রিপশন লুপব্যাক। কিসের জন্য? ভিপিএন এ, ভিপিএন এর জন্য লিখবে। এটার অ্যাড্রেস হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস দিয়ে করি। এটা লাস্ট ব্লক 10.1.2.3, 10.1.2.3.255 এটা দিলাম 5। আমাদের কি পপ 5, তাই না? 5 স্ল্যাশ হচ্ছে 32, এটা একটা আইপি ব্যবহার করলাম। এডিট রাউটিং ইনস্ট্যান্স VPN এ, যে ইন্টারফেসটা আমরা নিলাম সেট ইন্টারফেস হলো 0.1, এটাকে এটার ভিতরে অ্যাড করলাম। ফরম্যাট চেক, দেখি নেয় কিনা। নিচে তার মানে কাজ করবে। তাহলে এইটার আমরা আইপি ব্যবহার করলাম কত? 10.123.255.5। সেম কাজটা এই জায়গায়, সেট ইন্টারফেস লুপব্যাক এলো জিরো, ইউনিট 1, ডেসক্রিপশন লুপব্যাক। কিসের জন্য? ভিপিএন এ, ভিপিএন এর জন্য লুপব্যাক। আইপি ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত? 10.123.255.3/32। Edit routing instance VPNA, set interface L0.1। মানে এইভাবে করতে হবে যদি ওয়েবসাইট করতে হয় আর কি। হ্যাঁ, বোঝাবুঝির কিছু নাই। এইবার আমরা কোথায় যাব? সেট প্রোটোকল ওয়েবসাইট, সেট প্রোটোকল ওয়েবসাইট। এইখানে আমাদের যখন এখানে দেখেন এই কাস্টমারটা ভিআরএফ এ কানেক্ট হচ্ছে, এই ভিপিএন এর ভিতরে কানেক্ট হচ্ছে। এখন এখান থেকে কানেক্ট হয়ে তাকে পৌঁছাইতে হবে কোথায়? তাকে পৌঁছাইতে হবে এই জায়গায়। এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, এইপি রাউটার আর এইপি রাউটার কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এইখানে যে ভিপিএনটা তৈরি হবে এবং এখানে যে ভিপিএনটা তৈরি হবে, এই দুইটা ভিপিএন এর ভিতরে আমাকে একটা টানেল টাইপের বা ভার্চুয়াল টাইপের একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, যে ইন্টারফেসে ওএসপি প্যানেবল করতে হবে। ওই ইন্টারফেস দিয়ে কাস্টমারের প্রিফিক্স গুলো এমপিপিজিপির মাধ্যমে এই রাউটারে আসবে। ঠিক আছে? তো এই যে ভার্চুয়াল একটা ইন্টারফেস বা ভার্চুয়াল একটা উম, বা লজিক্যাল একটা ইন্টারফেসের সাপোর্ট, এই সাপোর্টটা দিবে হচ্ছে শ্যামলিং, কনফিগার প্যারামিটার ফর শ্যামলিংস, শ্যামলিং। তো শ্যামলিংকে আমরা যে ওই যে ইয়া দিলাম, লুপব্যাক আইপি। তো কোনো ভিপিএন বা টানেল করতে হইলে একটা লোকাল আইপি লাগে, একটা রিমোট আইপি লাগে। এই যে লুপব্যাকটা দিলাম এখানে, এই আইপিটাকে আমরা এখানে এটা লোকাল আইপি হিসেবে ব্যবহার করব। আর রিমোট যখন মেনশন করব তখন বলবো যে 5 হচ্ছে রিমোট। মানে কোনো কিছুর সাথে পেয়ার করতে হইলে তো নিজের
আইডি বলতে হবে আর নেইবারের আইডি বলতে হবে, তারপরে না পেয়ার হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে মেনশন করলাম হচ্ছে কি লোকাল। এরপরে মানে লুপব্যাক দেওয়ার কারণ হচ্ছে এটা, লুপব্যাক কেন ব্যবহার করলাম। এরপরে হচ্ছে আমরা যাব এরিয়া 0, তারপরে আবার শ্যাম লিঙ্ক। আমরা কি মেনশন করলাম, শ্যাম লিঙ্ক লোকাল, মানে লোকালেরটা। এবার রিমোটেরটা বলতে হবে, তাহলে রিমোটের অ্যাড্রেস কি, রিমোটের অ্যাড্রেস হচ্ছে 5, রিমোটের অ্যাড্রেস হচ্ছে 5। ভালো কথা। এইবার আমাদেরকে বলতে হবে যে ইন্টারফেস, কোন কোন ইন্টারফেস ওএসপিএফ এ পার্টিসিপেট করবে, তাই না? আমরা ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস গুলো বলি যে এই ইন্টারফেস গুলো ওএসপিএফ এ পার্টিসিপেট করবে, যেটা কিনা এই ভিআরএফ এর ভিতরে বলা আছে। যেমন ইন্টারফেস এইটা, এইটা ওএসপিএফ এ পার্টিসিপেট করবে। ঠিক আছে, দিলাম। কে বাবা, না না, ও ইন্টারফেস ডাবল দিছি, L0.1 দিলাম। তারপরে আরেকটা ইন্টারফেস যেটা কিনা ভিআরএফ এ সি রাউটারের সাথে যে ইন্টারফেস দিয়ে কানেক্টেড, এই ইন্টারফেস ডাবল এস ইন্টারফেস। তাহলে এখানে ওয়েসপেপ করলাম, শ্যাম লিঙ্কের জন্য লোকাল এবং রিমোট মেনশন করলাম। তারপরে কোন কোন ইন্টারফেস ওয়েসপেপে পার্টিসিপেট করবে, ভিআরএফ এ যে ইন্টারফেস গুলো থাকবে ওই ইন্টারফেস গুলো ওয়েসপেপে পার্টিসিপেট করবে। ভালো, কমিট করে দেখি নাই কিনা, নিয়ে নিচ্ছি। এবার দেখি রান শো ওএসপিএফ, তারপরে কি ইনস্ট্যান্স না রাউটিং ইনস্ট্যান্স, রান শো ওএসপিএফ নেইবার ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স হচ্ছে আমাদের কি ভিপিএন এ 9। আচ্ছা, তার মানে নেইবারকে এখনো সে খুঁজে পায়নি আর কি। কমিট করলাম আমরা। এই সেম কাজটা আমরা এই জায়গায় করবো এবার। তাহলে এই জায়গায় আমাদের কি দাঁড়াবে, সেট প্রোটোকল ওএসপিএফ, তারপরে হচ্ছে SHM শ্যামলি লোকাল। লোকাল কি হবে, লোকাল হচ্ছে 5। তারপরে হচ্ছে কি এরিয়া 0, এরিয়া 0। তারপরে হচ্ছে শ্যামলিং রিমোট, শ্যামলিং রিমোট হচ্ছে কত, 3। শ্যামলিং রিমোট হচ্ছে 3। এরপরে হচ্ছে এরিয়া 0-র ভিতরে ইন্টারফেস কে থাকবে, ইন্টারফেস হচ্ছে L0.1, এটা একটা। আর একটা ইন্টারফেস হচ্ছে CE 0/0/2 কনফিগারেশন ডান। এবার দেখি হয়ে গেছে 5 এর সাথে 5, এই যে POP5 মানে হচ্ছে 5। ইন্টারফেস কি শ্যামলিং, শ্যামলিং.জি, স্টেট কি ফুল, স্টেট ফুল। ফুল। তার মানে কি ওয়েসপেপ কমিউনিকেট করতেছে, কেমনে করতেছে, মাঝখানে কিন্তু কিছু করি নেই আমি, শুধু এই পি রাউটারে করলাম আর এই পি রাউটারে করলাম। মজার জিনিস, তাই না? ঠিক ভাই। তাহলে এখানে রান শো রাউট টেবিল, কোন টেবিলে দেখবো, inet.0, এই টেবিলেই দেখি ভিপিএন টেবিলে রাউট আসছে কিনা। ভিপিএন টেবিলে আমার রাউট আসার কথা হচ্ছে ওয়েসপেপ রাউট আসার কথা। আরে বাবা, বিজিপি রাউট আসছে কিনা, ও বিজিপির মাধ্যমে আসবে, সরি আমি ভুল বলছি। এখানে দেখেন ভিপিএন টেবিলে খেয়াল করেন, আমার তো কাস্টমারের রাউট যদি চিন্তা করি,
এটা পরে আসে, কাস্টমারের পাসটা শেষ করি, তারপরে দেখি, তাহলে বোঝা যাবে। তাহলে এই জায়গায় তো আমি ওয়েব পেপ করছি আর কি, কাস্টমারের ইন্টারফেসটা আমি ওয়েব পেপে ইনক্লুড করছি, এরিয়া জিরো। কাস্টমারের পাশে তো আমার ওয়েব পেপ করা হয়নি, তাই না? কাস্টমারের রাউটার এবার ওয়েব পেপ করবো। ওয়েব পেপ করে আহ, তাহলে এখানে পপ ফাইভে শো, এটা তো বিজিপি ডিলিট করে দিচ্ছি। এডিট প্রোটোকল ওয়েব পেপ। তাহলে এখানে ভয়েস পেপের ভিতরে কি কি আসবে খেয়াল করেন। ভয়েস পেপের ভিতরে এই কাস্টমারের রাউটার যদি চিন্তা করি, এই ইন্টারফেসটা আসবে। আর ও এখানে যে রাউট গুলো আদার্স রাউটিং প্রোটোকল থেকে পাইছে সেটা রিডিস্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে। আর এর যদি এই রাউটারের সাথে আদার্স তার রাউটার থাকে, ওই রাউটারের ওয়েস পেপ রাউট গুলো আসবে, অটোমেটিক্যালি চলে যাবে। এখন আমরা টেস্ট যেটা প্রিফিক্স ওইটা নিয়ে কাজ করি। যে মনে করেন যে এডিট প্রোটোকল ওয়েস পেপ সেট ইন্টারফেস, সরি, সেট এরিয়া জিরো ইন্টারফেস। ইন্টারফেস কি? আমি এই রাউটারে আছি G0/0/2, G0/0/2, এটা হচ্ছে আমার ইন্টারফেস। এরপরে আর কিছু যদি নাও দিই কোনো প্রবলেম নেই, ভয়েস পেপ আপ হয়ে যাবে। এখন আমার বোঝার জন্য যেটা করব, আমরা এক্সপোর্ট করব। সেট এক্সপোর্ট, সেট এক্সপোর্ট আমার যে এই রাউটার ওয়ানে যে 192.1.1.0 যেটা স্ট্যাটিক আছে, এটাকে আমরা পাঠাবো। হ্যাঁ, এক্সপোর্ট ভয়েস, এই নামে রাখবো। এখন এইটার ভিতরে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট ভয়েস পেপের ভিতরে ওই রাউটটাকে আমরা অ্যালাউ করে দিই। সেট ট্রাম 1 বা 100 ফ্রম রাউট ফিল্টার 192.168.1.0/24 এক্সাক্ট। এটা কি করব? অ্যাকসেপ্ট। সেট টার্ম 1000 দেন রিজেক্ট, দেন রিজেক্ট। অ্যাকসেপ্ট করে দিলাম, অন্যগুলো রিজেক্ট করে দিলাম। ভালো কথা। তাহলে কাস্টমার ওয়ানে আমাদের এখানে পি রাউটারের সাথে একটা ওয়েস পেপ হবে, রান শো ওয়েস পেপ নেইবার, ওয়েস পেপ আপ। কাস্টমারের অ্যানাদার সাইট এডিট প্রোটোকল ওয়েস পেপ সেট এরিয়া, সেট এরিয়া জিরো ইন্টারফেস। এখানকার ইন্টারফেস হচ্ছে GE-0/0/2। ওকে, এরপরে হচ্ছে সেট এক্সপোর্ট, এখানেও সেম জিনিস দিলাম, ওএসপিএফ এক্সপোর্ট ওএসপিএফ। এই ওএসপিএফ এর ভিতরে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট ওএসপিএফ, এটার ভিতরে সেট 100 ফ্রম রাউট ফিল্টার 192.168.2.0/24 exit, 2.0/24, 2.0/24 exit, then accept, then accept, set term 1000, then receive। ওকে, তাহলে এই রাউটটা কি করলাম আমরা, ওয়েস পেপে এক্সপোর্ট করে দিলাম। তাহলে ওয়েস পেপের মাধ্যমে রাউটটা আসবে, ভালো কথা। রান শো রাউট 192.168.1.1/24 পাচ্ছি ওয়েস পেপের মাধ্যমে রাউট।
150, মানে এটা হচ্ছে রিডিস্ট্রিবিউটেড রাউট। রিডিস্ট্রিবিউটেড রাউট 1.0 কার? এই যে এই রাউটারের আমি দেখতেছি হচ্ছে এই রাউটার থেকে, এই যে কাস্টমার 1 রাউটার 2, রাউটার 2 থেকে দেখতেছি কাস্টমারের 1 এর রাউট। ঠিক আছে, তার মানে এই সার্ভিস প্রোভাইডারের থ্রোতে আমি 1 সি থেকে অ্যানাদার সি তে ভয়েস বেক রাউট আমি কমিউনিকেট করতে পারছি। ঠিক আছে, এখন এইটা যদি আমার আরআর এ দেখি, আরআর এ কোন টেবিলে থাকবে? ভিপিএন ভিপোর টেবিলে থাকবে। বিজিপি ও কি করবে দেখেন, ওএস পেপের মাধ্যমে প্রিফিক্স নিচে ঠিকই, ওএস পেপের মাধ্যমে প্রিফিক্স নিচে ঠিকই, এই 1.0, 1.0 কার কাছে আসবে? পপ থ্রির কাছে আসবে। পপ থ্রি এই রাউটটাকে কি হিসেবে ট্রিট করছে? পপ থ্রি এই রাউটটাকে ট্রিট করছে, কিভাবে ট্রিট করছে? ভিপিএন এ আইনেট ডট জিরো ভিআরএফ টেবিলে নিছে। প্রোটোকল কি? ওএসপি। এই পি রাউটারের সাথে সি রাউটারের তো ডিরেক্ট ওএসপি, ওএসপি এর মাধ্যমে রাউটটাকে সে রিসিভ করছে। যখন সে এই রাউটটাকে অ্যানাদার কোথায় পাঠাচ্ছে, যখন আরআর এ পাঠাচ্ছে, তখন রাউটটা হয়ে যাচ্ছে বিজিপি। আমি কিন্তু কোনো রিডিস্ট্রিবিউট করি নাই, আমি ভিআরএফ এর ভিতরে কিন্তু রিডিস্ট্রিবিউট করি নাই, করছি? খেয়াল করেন, এডিট রাউটিং ইনস্ট্যান্স, এই জন্য আমি ওই পলিসিটাকে রিমুভ করে দিছি যাতে কনফিউশন ক্রিয়েট না করে। স্ট্রেট ফরওয়ার্ড। দেখেন, কোনো রিডিস্ট্রিবিউট করছে এখানে? কোনো না রিডিস্ট্রিবিউশন আছে? না ভাই। বিজিপি আছে এখানে? নাই, বিজিপি নাই। সে সি রাউটার থেকে ওয়েস্ট পেপের মাধ্যমে রাউট রিসিভ করে যখন আরআর এ সেন্ড করতেছে, দ্যাট মিনস যেটা ভিপিএন ভি4 বলতে পারে অথবা বিজিপি এল3 ভিপিএন ডট জিরো এই টেবিলে যখন দিচ্ছে, তখন রাউটটা বেসিক্যালি বিজিপি রাউট সে কনভার্ট করে দিচ্ছে, অটো কনভার্ট, অটো কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবং এই টেবিলের যদি চেহারা দেখি, যে আমাদের যে এক্সটেন্ডেড কমিউনিটিটা আগডুম বাগডুম আছে, সব আছে। ঠিক আছে, আরটি ভ্যালু দেখা যাচ্ছে দেখা হ্যাঁ যাচ্ছে। এই যে আরডি সব আছে ভিআরএফ এ যেভাবে আমরা কনফিগার করছি। আচ্ছা, তাহলে এখানে আসলো। এখন এইখানে ওয়েস্ট পেপে দেখাচ্ছে, ওয়েস্ট পেপের মাধ্যমে, কিন্তু আরআর এ যেটা দেখতেছি সেটা বিজিপির মাধ্যমে পাইছে। অ্যানাদার পি রাউটার থেকে যখন দেখতেছি সেটা তো অবশ্যই বিজিপি, যেহেতু আরআর বিজিপির মাধ্যমে ও রিসিভ করতেছে, তো আরআর এর কাছ থেকে তো অ্যানাদার পি পাবে। সে ভিপিএন টেবিলে ইনস্টল করছে রাউট, আবার সরি, সে ভিআরএফ টেবিলে ইনস্টল করছে, আবার সে VPN বিজিপি এল3 ভিপিএন ডট জিরো টেবিলেও এই রাউটটাকে ইনস্টল করছে। এটা তাহলে কি হচ্ছে, এই ভিপিএনটা যদি আমরা এখন চিন্তা করি, যে এই রাউটার থেকে যখন এই রাউটারে আসতেছে, মাঝের রাউটার গুলো ভুলে যায়, এই রাউটার থেকে যখন এই রাউটারে আসতেছে, এখানে ওএসপিএফ, বাট বারবার কেন? এখানে যখন আমি রিসিভ করতেছি তখন সেটা বিজিপি। এটা কে নিয়ে আসতেছে? তাহলে এখানে যে ওএসপিএফ রাউটটা আসলো, এই রাউটটাকে সে কনভার্ট করে দিচ্ছে। যখন বিজিপি ডট এল থ্রি ভিপিএন ডট জিরো টেবিলে নিচ্ছে, তখন এটাকে সে বিজিপি রাউটে ইনস্টল করে নিচ্ছে অটোমেটিক। ওই রাউটটাই সে আরআর এ পাঠাচ্ছে, আরআর থেকে তখন এখানে সেন্ড করছে। তো ওএসপি বিজিবির কম্বিনেশন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কাস্টমার কিন্তু বুঝতেছে যে মাঝখানে বিজিপি আছে। না না না, কাস্টমার বুঝতেছি। কাস্টমার কিন্তু কিছুই জানে না, কাস্টমার বলছে, কাস্টমার তো মজাই মজা। কাস্টমার খুশি ওএসপিএফ, এখন। হ্যাঁ কাস্টমার তো মজাই মজা, যা আমি তো ওএসপিএফই বুঝি, যাক এই সার্ভিস প্রোভাইডার একটা পাইলাম, তাও কিছু একটা জানি। অন্য সার্ভিস প্রোভাইডার গুলো কিছুই জানে না। ওএসপিএফ পারে না, এটা কোনো কথা? মানে তাদের ডায়লগ হচ্ছে এটা।
ঠিক আছে। কি রে ভাই, আপনারা ভয়েস পেপে দিতে পারবেন নাকি? আপনার ভয়েস পেপ করতে সমস্যা নাকি? লাগলে বলেন। বোঝা গেছে? জি জি। জি ভাই। তাহলে আমাদের কাস্টমার যদি বিজিপির মাধ্যমে কানেক্ট হতে করা যায় সেটা সবচাইতে ভালো। এটা সবসময় আমরা রেকমেন্ড করি। তো এখন কাস্টমার তো কিছু আছে এরকম, যে ও যা বুঝে অন্য কেউ বুঝে না। হ্যাঁ, তো ওকে আসলে এইভাবে করে আসলে করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখলাম একটা এক্সাম্পল, কাস্টমার যদি ওয়েস্ট পেপও করে, তাতে করে আমাদের কি, আমরা পাঠানো সম্ভব। কাস্টমারটাকে সার্ভিস দিতে পারবো। ওয়েস্ট পেপ দিয়ে কিন্তু দুইটা সলিউশন হয়, আর একটা সলিউশন আছে, এটা অবশ্য রিডিস্ট্রিবিউশন টাইপ, ওই জন্য ওটা দেখাইলাম না। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এর জন্য এই এক্সাম্পলটা দেখাই। আর একটা তো করা যায় ডোমেন আইডি দিয়ে করা যায়, এটা একটু কমপ্লেক্স, আপনারা ট্রাই করতে পারেন। যদি বলেন যে না ওইটাও দেখেন, তাহলে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো আসলে। এখন মনে করেন কাস্টমার যদি বলেন যে ভাই আমি এত কিছু বুঝি না, ওএসপি পিজিপি কিচ্ছু বুঝি না, আমি শুধু জানি স্ট্যাটিক রাউট, আমি এই কাস্টমার রাউটার আমার এইটা, আমি স্ট্যাটিক রাউট ছাড়া অন্য কিছু দিতে পারবো না। রাউটারের অ্যাক্সেস চাইলে ভাই এই রাউটারের অ্যাক্সেস কোনোভাবেই বাইরে কাউকে দেওয়া যাবে না। এটা সিকিউরিটির হ্যাম্পার হবে। ঠিক আছে, তাহলে কি করবেন? তাহলে কি করবেন? ওর নামে কমপ্লেন দিব। কাস্টমার স্ট্যাটিক, কাস্টমার ডাইনামিক, এখন কোনো ডাইনামিক রাউট চাচ্ছে না। কাস্টমার বলছে যে আমি স্ট্যাটিক রাউটিং প্রোটোকল ইউজ করবো, আমাকে ব্যাংকের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের রিচেবিলিটি মেকশিওর করতে হবে। ব্যাংক ম্যানেজারের এটা কাছে আপনাদের কমপ্লেন দিয়ে দিই। করতে হবে ভাইয়া। না না, এটা হ্যাঁ, ব্যাংক ম্যানেজারের কাছে, ব্যাংক ম্যানেজারের কাছে কমপ্লেন করতে হবে যে এই লোক কিছুই পারে না, এরা চাকরি দিছে কেন লিগা। না উল্টা আপনার সার্ভিসই নিবে না, সে এরা কিছুই জানে না, বলবি স্টাডি পারে না। স্ট্যাটিক রাউটই পারে না। চাহিদার শেষ হয়ে যাবে। তো আপনার মান সম্মান টানাপোড়েন হয়ে যাবে। তো নিজে বিপদে পড়ে যাবেন, কি কই থেকে কি কইলাম, দিয়ে দেয় ভালো ছিল। আচ্ছা, তাহলে আমার আপনারা একটু চিন্তা করবেন, যদি আমার কাছে তো স্ট্যাটিক মনে হয় রাউটিং হয়। বিজিপি আর ওএসপিএফ থেকে স্ট্যাটিক আরো বেশি কমপ্লেক্স। হুম। আমার কাছে মনে হচ্ছে বিজিপি আর ওএসপিএফ থেকে স্ট্যাটিকটা আরো কমপ্লেক্স হবে। মানে ও এই স্ট্যাটিক দিয়ে ম্যানেজ করে, আপনি কি এখন কি করবেন, তাকে এখন দিতে হবে। না, তো আপনারা এমনিতে চিন্তা প্রসেস করবেন, তো সেম হবে। এমনি যদি নেক্সট আপনি ক্লাসে আমরা করেন। আলাপ করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ভাই। নেক্সট ক্লাসে আমরা আলাপ করবো, যদি স্ট্যাটিক রাউটিং নিতে চাই কাস্টমার, তখন আসলে সলিউশনটা কি হবে, কিভাবে তাকে আমি সলিউশন দিব। হুম। আর এই কেউ কি ল্যাব করতেছেন? না ভাই আমি না ট্রাই ভাই, করতে, আমি করতেছি। আচ্ছা, ল্যাব করলে আমার ওই শিটটার একটু অ্যাক্সেস দিতাম, আপনারা ল্যাব করার সময় একটু কপি পেস্ট করতেন। ওকে ভাই। ভাই ওই আমি তাহলে শিট ছাড়া আজকেরটা কিন্তু করে আসলে দিই, কারণ আপনাদের হয়তো বা কি অবস্থায় আছে জানি না। তাহলে আজকে হ্যাঁ এই ভাই, আজকে পর্যন্তই আজকে থাক। ট্রাই করে দেন। হ্যাঁ। হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।